আজকাল মানুষ মজা করে কম, কিন্তু মজার ছলে অপমানটা করে বেশি। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খোঁজে শুধুমাত্র ক্ষমা করে দেওয়ার জন্য। কারণ মহান আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। যে মানুষগুলো খুব অল্পতেই কেঁদে ফেলে, সেই মানুষগুলোর মন খুবই নরম প্রকৃতির হয়। আর এই নরম প্রকৃতির মানুষগুলোকেই মানুষ কষ্ট দেয় সব থেকে বেশি। ক্যারিয়ার ঠিক করার চিন্তা বাদ দিয়ে বরং নিজের ক্যারেক্টার ঠিক করার চিন্তা করুন। যদি আপনার ক্যারেক্টার ঠিক থাকে, ক্যারিয়ার এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে। বিয়ে করার ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের থেকেও বেশি জরুরি আপনার ক্যারেক্টারটা। ক্যারিয়ার যদি চলে যায় তাহলে সেটাকে আবারও আপনি গুছিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার ক্যারেক্টারটা যদি ঠিক না থাকে তাহলে আপনার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। যদি হঠাৎ করে কখনো হারিয়ে যাই তাহলে বুঝে নিও, আমার প্রতি তোমার অভিযোগের পাল্লাটা এতটাই ভারী ছিল যে উঠে দাঁড়ানোর আগেই আমি তলিয়ে গিয়েছি। চুপ থাকার একটা বড় সুবিধা কি জানেন? যদি আপনি চুপ থাকেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তরটা হয়তো কেউ না কেউ দিয়েই দেবে। হতে পারে সেটা কোনো মানুষ অথবা সময়। বয়সটা যখন 16 থেকে 23-এ পদার্পণ করে তখন জীবনটা খুব দুর্বিষহ আর কঠিন হয়ে পড়ে। তখন তুমি প্রিয়জন হারাবে, বন্ধু হারাবে, নিজের ক্যারিয়ারটাও হারাতে পারে। কিন্তু যখন এই সব কিছুকে মোকাবেলা করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, তখন তুমি একজন শক্তিশালী আর আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। বর্তমান সময়ের বাস্তবতা: অনেক বড় রাজপ্রাসাদ কিন্তু পরিবার খুব ছোট। অঢেল টাকা পয়সা, ধন সম্পত্তি, ব্যাংকে প্রচুর কাড়ি কাড়ি টাকা, অথচ মনে শান্তি নেই। হাতে দামি ঘড়ি, কিন্তু সময়ের বড্ড অভাব। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের খুব অভাব। ফেসবুকে আপনার প্রচুর বন্ধু, অথচ বিপদে খোঁজ নেওয়ার জন্য একটা বন্ধু আপনি খুঁজে পাবেন না। জীবনে কাউকে কষ্ট দিতে গেলে এমনভাবে কষ্ট দিও না যে সেই মানুষটা খাবার খেতে গেলেও তোমার কথা মনে পড়ে, তোমার কষ্টের কথা মনে পড়ে, তার খাবারের ভেতরে চোখের জলটা পড়ে। তাহলে তোমার জীবন কখনো সুখের হবে না। মানুষের থেকে যখন তার ছায়াটা বড় হয়ে যায় তখন সূর্য অস্ত যায়, কিন্তু মানুষের থেকে যখন তার অহংকারটা বড় হয়ে যায় তখন তার জীবনটাই অস্ত যায়। হিংসা মানুষকে অনেকটা নিচের দিকে ঠেলে নিয়ে যায়। হিংসা এমন একটা খারাপ জিনিস, যে জিনিসটা আপনার ভেতরে বাসা বাঁধলে আপনাকে কুড়ে কুড়ে খাবে আর আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। হিংসার কারণে মানুষ আপনাকে অপছন্দ করবে, আর এই হিংসার জন্যই আপনি সবার থেকে বিতাড়িত হবেন। এই হিংসা আপনাকে এতটাই নিচে নামিয়ে দেবে যেখানে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, আপনার মনুষ্যত্ব বোধ থাকবে না। মানুষ আপনাকে ডিসরেসপেক্ট করবে। যে আপনার সমস্ত কথাগুলোকে বিশ্বাস করে সেই মানুষটিকে কখনো ঠকাবেন না, তার বিশ্বাসটা কখনো ভাঙবেন না, আর তার সঙ্গে কখনো মিথ্যে কথা বলবেন না। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই তাকে বুকে আগলে রাখতে হয়। অথচ আমরা মানুষ সব কিছু বুঝি যখন সব কিছু আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের কাছ থেকে হারিয়ে যায়। অভাবটা আর মূল্যবোধটা তখনই বুঝতে পারি যখন ফিরে পাবার আর কোনো অপশন থাকে না। সবসময় ভালোবাসলে সেটা মুখে বলার প্রয়োজন নেই, প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কারণ ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে সেটা প্রমাণ করে বুঝিয়ে দিতে হবে। এই পৃথিবীতে বোকা মানুষগুলো বেঁচে আছে যতদিন, ততদিন এই পৃথিবীর চালাক মানুষগুলো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ অপছন্দ করে তাহলে তার কাছে বেশি করে যেও না, কারণ যে চাইবে না তোমাকে পছন্দ করতে সে কখনোই তোমার ভালো কিছু দেখতে পাবে না। যদি তোমার জীবনে কখনো দুঃখ না আসে, দুঃখ কী জিনিস সেটা তুমি জানোই না, তাহলে হঠাৎ করে তোমার জীবনে যদি দুঃখ চলে আসে তাহলে কষ্ট পেও না, এটাকে নিয়ে ভেঙে পড়ো না। একটা কথা মনে রাখবে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। যত তুমি দুঃখের কাছাকাছি যাবে তত দেখবে আস্তে আস্তে তুমি বাস্তবতাটা চিনতে শিখবে, সফলতা তোমার হাতে এসে ধরা দেবে।